Welcome to YouTube channel of শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আগের অঙ্কই নতুন 4টে অঙ্ক এনেছি। নাম্বার অ্যানালজি বা রিজনিং অ্যানালজি। তো নাম্বার অ্যানালজি এবং রিজনিং অ্যানালজির সঙ্গে এইগুলো জড়িত থাকে, যেমন ঘন বা কিউব, ঘনমূল। বর্গ বা স্কোয়ার, বর্গমূল, ভাগ, গুণ, যোগ, বিয়োগ, মৌলিক সংখ্যা অথবা যৌগিক সংখ্যা। জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, সমস্ত জিনিস কিন্তু এই অঙ্কগুলোর সঙ্গে জড়িত থাকে। সুতরাং এইগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া কিন্তু করে নিতে হবে। দরকার হলে নোট করে নাও কোন কোন জিনিস সম্বন্ধে ধারণা থাকলে এই অঙ্কগুলো পারা যায়। দেখো, শুরু করছি। একের অঙ্কটা আছে 80, 10, 70, 15, 60, তারপরে কোশ্চেন মার্ক, এখানে কি বসবে। তারপরে আছে 50, 25 আর 40। জায়গাটা একটু ছোট হয়ে গেল। তো দেখো, 80 থেকে 10 কম 70, 70 থেকে 10 কম 60, 60 থেকে 10 কম 50, 50 থেকে 10 কম হচ্ছে 40। ঠিক আছে, তাহলে এখানে আবার দেখো 10, 15, এখানে যদি 20 করি তাহলে এখানে 25, এগুলো আবার 5 করে বাড়ছে। তাহলে এই 10টা কোথায় পেল? এই যে 10, তাহলে দেখো জিনিসটা কিরকম। আমরা যদি এই 80 থেকে 70, 80 মাইনাস 70 ইকুয়াল টু 10, এই 10 পেয়েছি, এই 10টা এখানে বসবে। এরপরে কিন্তু দেখো কি হয়েছে, এবার এখানে 70 মাইনাস 60 ইকুয়াল টু 10, 10-এর সঙ্গে এখানে ধরো 0 যোগ করা হয়েছে, 0 ইকুয়াল টু 10, আর এখানে 10-এর সঙ্গে 5 যোগ করা হলো ইকুয়াল টু 15। 5 করে বাড়ছে, দেখো 15। এবার দেখা যাক এইটার সঙ্গে 50, তাহলে কত হবে? 60 মাইনাস 50 ইকুয়াল টু হচ্ছে তোমার 10 যোগ, এবার 5-এর ডবল হচ্ছে 10 ইকুয়াল টু 20। 20 তো আনসার বেরোলো। এবার দেখা যাক পরেরটা মিলছে কিনা। এই যে দেখো 50 আর এখানে 40, তাহলে 50 মাইনাস 40 ইকুয়াল টু 10
10-এর সঙ্গে আমরা এবার কত যোগ করব? এখানে 5 যোগ করেছি, এখানে 0 যোগ করেছি, এখানে 5 যোগ করেছি, এখানে 10 যোগ করেছি, এখানে 15 যোগ করব। তাহলে আমাদের 25 হয়ে যাচ্ছে। তো এখানে 25 আছে, তার মানে অবশ্যই এখানে 20 হবে। তার মানে এই জিজ্ঞাসার চিহ্নিত স্থানে আমাদের হবে কত? 20। এবার 20টা অপশানে আছে কিনা সেটা দেখা যাবে। দেখো 25 আছে, 20 আছে, 30 আছে, 50 আছে, তার মানে এই 20। রাইট আনসার হবে আমাদের বি। ওকে, তো জিনিসগুলো কিন্তু খুব বেশি প্র্যাকটিস যদি করো তাহলে কিন্তু এই জিনিসগুলো মাথায় আসবে, আদারওয়াইজ কিন্তু মাথায় আসবে না। সুতরাং প্র্যাকটিসের দরকার আছে। প্রতিটা অঙ্ক প্র্যাকটিস করবে, নিয়মিতভাবে প্র্যাকটিস করবে, দেখবে এই অঙ্কগুলো পারবে। কারণ এই অঙ্কগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে, আমি নাম বলে শেষ করতে পারবো না, যে কোনো কম্পিটিটিভ। এটা 1-এর অঙ্কটা গেল, না দেখো 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা আছে সরি ওয়েদার শুকনো। দুইয়ের অঙ্কটা আছে 24, 35, 48, 63, নাও কোশ্চেন মার্ক। দেখো কি করা আছে এর সঙ্গে। তুমি 2 আর 4 যোগ করলে হয় 6, 6কে যদি তুমি 4 দিয়ে গুণ করো, 4 4 24, তা হচ্ছে না। 6কে 2 আর 4 6, 6কে 6 দিয়ে 6 স্কোয়ার যদি গুণ করো তাহলে 36 হয়ে যাচ্ছে, এখানে আছে 35, হচ্ছে না। একমাত্র পথ খোলা আছে দেখো, সেটা হচ্ছে যে 24-এর সঙ্গে যদি 11 যোগ করি তাহলে কত হচ্ছে? 1 আর 4 5, আর 1 আর 2 3। এবার এই লজিক যদি খাটাই তাহলে 35-এর সঙ্গে আমরা যদি 11 যোগ করি তাহলে কিন্তু দেখো 5 আর 1 6 হয়ে যাচ্ছে। তার মানে এই লজিক খাটবে না। 11 বিজোড় সংখ্যা, তারপরে বিজোড় সংখ্যা 13, 5 আর 3 8, আর 3 আর 1 4, দেখো 48। তাহলে এই পরের অঙ্কটা কি করতে হবে? 48-এর সঙ্গে এই পরের বিজোড় সংখ্যা 15 যোগ করে দেখতে হবে মিলছে কিনা, 63 হচ্ছে কিনা, তাহলে হবে। আদারওয়াইজ হবে না, অন্য পথ খুঁজতে হবে। তো 8 আর 5 হচ্ছে 3, হাতে থাকলো 1, 1 আর 1 2 আর 4 6, 63। দেখো এটা কিন্তু মিলে গেল। তার মানে 63-র সঙ্গে আমরা যোগ করব 17। দেখো 2 2 করে বাড়ছে, 11, এর পরের বিজোড় সংখ্যা 13, 13 পরের বিজোড় সংখ্যা 15, 15 পরের বিজোড় সংখ্যা 17। তাহলে 7 আর 3 10 0, হাতে থাকলো 1, 1 2 আর 6 8, তার মানে এখানে 80 হওয়ার কথা। এবার আমাদের খুঁজে বের করতে হবে 80 আছে কিনা। 68 আছে, 72 আছে, 80 আছে, তার মানে 80 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কি হয়েছে? 11 যোগ করে 24-এর সঙ্গে 11 যোগ করে 35 পেয়েছি। তারপরে আমরা বিজোড় সংখ্যায় মানে পরপর বিজোড় সংখ্যাগুলো যোগ করেছি পরপর সংখ্যাগুলোর সঙ্গে, 11 13 15 17। ওকে,
না। 3 নম্বর অঙ্কটা দেখো। আশা করি বুঝতে পারছো। অঙ্কগুলো একটু ধরাই মুশকিল। দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা আছে 20 অনুপাত 0 সমানুপাত 1:2 অনুপাত, এইখানে জিজ্ঞাসার চিহ্ন। ওয়ান সিক্স সিক্স অঙ্কটা কঠিন বলে মনে হচ্ছে না। দেখো 2 0, তা 2 0 যখন আছে তখন 2 into 0 is equal to 0। ঠিক আছে, এবার এটা দেখা যাক এখানে কত আছে, 16 আছে। তাহলে 1 into 6 is equal to 6। এই যে এই 0 সঙ্গে এই 0 আর এই 6 সঙ্গে এই 6 মিলে গেল। তাহলে সেম লজিক যদি আমরা খাটাই, তাহলে 1 2 আছে, তাহলে 1 2টাকে কী করতে হবে আমাদেরকে, 1 গুণিত 2 ইকুয়াল টু 2। এই 2টাই এখানে যাবে। ঠিক, এবার দেখো যদি এটা অপশানে থেকে থাকে তো ঠিক আছে, নাহলে অন্য রাস্তা খুঁজতে হবে। 2 আমাদের অ্যান্সার লাগবে, ফাইনাল অ্যান্সার 2 বেরিয়েছে এখন ধরে নিলাম। তো দেখো 3-এর 4 5 এই যে 2 আছে, তাহলে 2 ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্কটা ধরে ফেলতে পারলে কিন্তু খুব সহজ। না, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছে একই রকমের তো অঙ্ক প্রায় 4-4। আচ্ছা, মাঝে বলে দিই, যেটা রোজই বলি, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো দেখো 20 is to 0, এখানেই দেওয়া আছে কোশ্চেন মার্কটা। তারপরে দেওয়া আছে এখানে 2 হবে। টু কত, 16 টু 3। এবার আগের লজিকটা যদি আমরা খাটাই, 2 into 0 equal to 0। এবার সেম লজিক এখানে যদি খাটাই, 1 6 আছে, 1 into 6 equal to তো 6 হয়, কিন্তু আছে এখানে 3, তাহলে এই লজিক খাটবে না। তাহলে একে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 3 হচ্ছে, বুঝলে? একে 2 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে, তার মানে জিনিসটা এরকম আছে। দেখো 2 into 0 ডিভাইডেড বাই যদি 2 করি, তাও 0/2 মানে 0। তাহলে সেম লজিক যদি এখানে কাটাই,
1 ইন্টু 6 ডিভাইডেড বাই 2, তাহলে কিন্তু আমরা 3 পেয়ে যাচ্ছি। দেখো 6কে 2 দিয়ে কাটলে 3 হয়। এবার সেম লজিকটা এখানে খাটাবো। কত আছে? 24। তার মানে 2 ইন্টু 4 ডিভাইডেড বাই 2, তাহলে এই 2 কেটে গেল, থাকলো কত আমাদের? 4। তাহলে এই 4টাই এখানে যাবে, তাই না? নিয়ম তো তাই বলছে। তো এবার দেখো 4টা অপশানে আছে কিনা, দেখেছো তো? বুঝতে পেরেছো তো? 2 ইন্টু 0 ডিভাইডেড বাই 2, এখানে 1 ইন্টু 6 ডিভাইডেড বাই 2, দুটোকেই 2 দিয়ে ভাগ করেছি। এখানেও তাই 2 ইন্টু 4 ডিভাইডেড বাই 2ই করতে হয়েছে। এখানে যে লজিক খাটাবো এখানে সেই লজিক, আর এখানেও সেম লজিকই খাটাতে হবে। তাহলে 4। এবার দেখো অপশানে 5 আছে, 4 আছে, 2 আছে, 3 আছে, এই যে 4 আছে, তার মানে আমাদের এটা ঠিক আছে। ওকে, একটা কথা বলি, এই নাম্বার অ্যানালজি বা রিজনিং অ্যানালজি, এই অঙ্ক কিন্তু কম্পিটিটিভ এক্সামে তোমরা পাবেই পাবে। আর এই যে কত পরিমাণ অঙ্ক আছে, নতুন নতুন ধরনের অঙ্ক তৈরি হচ্ছে, কমন তো পাবে না। প্রথম কথা হচ্ছে কমন জিনিস কিন্তু কখনোই পাবে না, একটু এদিক ওদিক করা থাকবেই। কিন্তু যদি প্র্যাকটিস করো তোমরা এবং যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরীক্ষা হলে ব্যর্থ হবে না। পরীক্ষা হলে অবশ্যই তোমরা সে অঙ্ক পারবে, সে যত নতুন টাইপের কোশ্চেনই দেওয়া হোক না কেন। আর প্রথমে যেগুলো লেখা ছিল ওই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, পরপর, তারপরে ঘনমূল, তারপরে হচ্ছে তোমার স্কোয়ার রুট অথবা স্কোয়ার মানে বর্গ বা বর্গমূল, যোগ বিয়োগ গুণ ভাগ, সব জিনিস এর মধ্যে খাটাতে হতে পারে। সুতরাং বেশি প্র্যাকটিস করবে, পরীক্ষাতে যাতে ব্যর্থ না হও। ওকে, আজ এই পর্যন্ত। কালকে আবার নতুন অঙ্ক নিয়ে আসবো আমি।